ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, মানে আদম থেকে। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আয়াতে আল্লাহ বললেন প্রথমে তাকওয়া, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। কিভাবে তার থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন? আদম এবং হাওয়া তাদের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে উসিলা দিয়ে তোমরা একে অপরের কাছে চাও, সে আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। আয়াতে মৌলিকভাবে তিনটি কথা বলা হয়েছে। এক নম্বর, যিনি সৃষ্টি করেছে তাকে ভয় করা। দুই নম্বর, আদমের সন্তান হিসাবে সবার হক আদায় করা। আদমের সন্তান হিসাবে সবার হক আদায় করা। তিন নম্বর, সবার মাঝে আবার রক্তের সম্পর্কে যারা আছে তাদের হক গুরুত্ব সহকারে আদায় করা। এই তিনটা কথা আল্লাহ বলছে। এক নাম্বার, যিনি সৃষ্টি করেছে তাকে ভয় করো। দুই নাম্বার, সমস্ত মানুষের অধিকার আদায় করার ব্যাপারেও তাকে ভয় করো। তিন নাম্বার, রক্তের সম্পর্ক আদায় করার ব্যাপারেও তাকে ভয় করো। এই মৌলিক তিনটি কথা সূরা নিসার 1 নম্বর আয়াতে। প্রথম কথা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে? যে আদম থেকে তার স্ত্রী হাওয়া, এইভাবে একটা পরিবারের সূচনা হয়। 14 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম সূরা নাহাল। এই সূরার 72 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন, বিবিদের থেকে তোমাদের সন্তান, সন্তানদের থেকে নাতি নাতনি, তোমাদের থেকে বিবি, বিবিদের থেকে সন্তান, সন্তানদের থেকে নাতি নাতনি। এ হলো পরিবারের আলোচনা। একটু খেয়াল করেন তো, সূরা নিসার শুরুতেও বলছে স্বামী থেকে স্ত্রী। সূরা নাহালের 72 নম্বর আয়াতেও বলছে আল্লাহ স্বামী স্ত্রী। এখান থেকে বোঝা যায় দুনিয়া শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়ে। হ্যাঁ, মানে আদম, এরপরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে স্বামী স্ত্রী দুইজন। আবার পরিবারের সূচনাও স্বামী স্ত্রী দিয়ে, এরপরে হয় সন্তান, এরপরে নাতি নাতনি। স্বামী স্ত্রী বর্তমান যুগে যারা মুমিন আছি আমরা, বিশ্বাসী পুরুষের বিবি যিনি হবে তিনিও বিশ্বাসী হবে, বিশ্বাসী পুরুষের স্ত্রী যিনি হবে তিনিও ইমানদার হবে। এই জন্য বেঈমান কারো সাথে সম্পর্ক করেন না। মোবাইলে এমন কারো সাথে সম্পর্ক হবে আপনার, যার নাম আব্দুর রহমান, 10 বছর পরে গিয়ে জানতে পারবেন আসলে তার নাম আব্দুর রহমান না, সে অন্য কোনো ধর্মের। মোবাইলে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হবে, নাম জানবেন আয়েশা সিদ্দিকা, অনেক দিন পরে গিয়ে জানবেন তার নাম আয়েশা সিদ্দিকা না, সে অন্য কোনো ধর্মের। সুতরাং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।
এই সম্পর্কটার নাম হলো মিথ্যা সম্পর্ক, অবৈধ সম্পর্ক। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিন না হয়। তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিন না হয়। আল্লাহ বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম। মনে রেখো, একজন ঈমানদার কৃতদাসী, একজন ঈমানদার কৃতদাসী নারী একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে অনেক বেশি উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও অমুসলিম কোন নারী তোমাকে মুগ্ধ করে, অন্য ধর্মের কোন নারী যদিও তার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, মনে রেখো একজন কৃতদাসী মুমিন নারী একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে অনেক বেশি দামি। তাহলে কি শিখলাম? আমরা যারা মুমিন ছেলে আছি, সাবধান, এক তো অন্য কোন মুমিন মেয়ের সাথেও আপনি অবৈধ সম্পর্ক করবেন না, আবার অন্য ধর্মের কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেন না, বিপদে পড়বেন। আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিনা নারী না হয়। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম, মনে রেখো একজন মুমিনা কৃতদাসী নারী একজন স্বাধীনা মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও মুশরিক নারীর সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তাহলে এই গেল আমরা যারা পুরুষ আছি আমাদের প্রতি আল্লাহর দিক নির্দেশনা। কন্যার অভিভাবক যারা আছেন তাদেরকে আল্লাহ বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা তোমাদের কন্যাদেরকে মুশরিক ছেলেদের কাছে বিয়ে দিবা না যতক্ষণ তারা মুমিন না হয়। তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না যতক্ষণ মুশরিক ছেলে মুমিন না হয়। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম, মনে রেখো একজন স্বাধীন মুমিন, একজন কৃতদাস মুমিন গোলাম একজন স্বাধীন মুশরিক পুরুষের চেয়ে উত্তম। তাহলে আগের আয়াতে গেল একজন কৃতদাসী মুমিন মেয়ে একজন মুশরিকা স্বাধীন মেয়ের চেয়ে উত্তম, আর এই আয়াতে গেল একজন মুমিন গোলাম একজন স্বাধীন মুশরিক পুরুষের চেয়ে উত্তম। যদিও মুশরিকের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, কিন্তু মনে রাখবা একজন মুমিন গোলাম আল্লাহর কাছে মুশরিকের চেয়ে বেশি উত্তম। পিছন থেকে মাইক দেন নাই না? এই কামটা কেন করেন? মাহফিল সাজাইবেন আলোচককে কেন্দ্র করে, মাইক এইগুলো দিন না, এগুলা দেখলেই তোমার রাগ ওঠে, দিবেন মাইক। ওয়াজটা ওয়াজ রাখেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মেয়েদেরকে তোমরা মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না যতক্ষণ তারা মুমিন না হয়। মনে রাখবা একজন মুমিন গোলাম পুরুষ একজন মুশরিক স্বাধীন পুরুষের চেয়ে উত্তম। ভাই কথাটা গুরুত্ব দেন। আমাদের দেশ একটা অসুস্থতার মধ্যে আছে। মুসলিম ছেলেরা অন্য ধর্মের মেয়েদের সাথে, মুসলিম মেয়েরা অন্য ধর্মের ছেলের সাথে অবাধে সম্পর্কে জড়িয়ে পড়ছে প্রতিদিন। সূরা বাকারা 221 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ নিষেধ। এইগুলো এক নাম্বার কথা। 2 নম্বর, যারা ছেলে আছেন কোন মেয়েরে যখন বিয়ে করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ওই মেয়ে যেন আপনার জন্য কল্যাণকর হয়। যারা মেয়ে আছে তারা দোয়া করবে এমন ছেলে তার স্বামী যেন হয় যে স্বামী তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম 6667 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইহরিস আলা মা ইয়ানফাউক। নবীজি বলেন তুমি এমন বিষয়ের প্রতি আগ্রহী হও যা তোমার জন্য কল্যাণকর হয়ে যায়। তুমি এমন জিনিসের প্রতি আগ্রহী হও যা তোমার জন্য কল্যাণকর হয়ে যায়। এমন জিনিসের প্রতি তুমি আগ্রহী হও যা তোমার জন্য কল্যাণকর হয়। হাদিসের মাধ্যমে বোঝা যায় একটা ছেলে এমন মেয়েকে আল্লাহর কাছে কামনা করবে যে মেয়েটা তার জন্য কল্যাণকর। একটা মেয়ে এমন একটা ছেলেকে আল্লাহর কাছে কামনা করবে যে ছেলেটা ওই মেয়ের জন্য কল্যাণকর হয়ে যায়। এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার, মুমিন স্বামী স্ত্রী যারা হবে তারা উভয়ের সহযোগী হবে, দ্বীনের ক্ষেত্রে সহযোগী। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন মুমিন নরনারী একে অপরের অভিভাবক। আয়াতের দ্বারা উদ্দেশ্য যদি হয় স্বামী স্ত্রী, উদ্দেশ্য হবে একজন আরেকজনের সহযোগী। মুমিন স্বামী মুমিনা স্ত্রীর সহযোগিতা করবে, মুমিন স্ত্রী মুমিন স্বামীর সহযোগিতা করবে। কিভাবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, একজন আরেকজনকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। স্বামী যদি নামাজ একটু অলসতা করে, স্ত্রী বলবে ইদানিং আপনি একটু নামাজে অলসতা করছেন, স্মরণ করায় দিবে। স্ত্রী নামাজি হঠাৎ একটু নামাজে অলসতা করে, স্বামী স্মরণ করিয়ে দিবে তুমি কিন্তু ইদানিং একটু নামাজে অলসতা করতেছো। একজন আরেকজনের নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করবে। হাদিসে আসছে স্বামী যদি আগে উঠে যায়, যদি দেখে স্ত্রীর ঘুম এখনো ভাঙে নাই, একটু পানি ছিটিয়ে দিবে মুখের উপর। স্ত্রী আগে উঠে যদি দেখে স্বামীর ঘুম ভাঙে নাই, স্ত্রী একটু পানি ছিটিয়ে দিবে স্বামীর মুখের উপর। এই যে হঠাৎ করে লাফ দিয়ে উঠবে, তাদের এই কারুকার্য দেখা, কর্মকাণ্ড দেখা আল্লাহ খুশিতে হাসে। আপনার আবার আজকে রাতে এই ঘটনা ঘটায় না, মায়ের পিঠ লেগে যাবে। আগে আপনার বিবিরে ওরকম বানাইতে হবে যে বিবি দিন বুঝে, যে স্বামী দিন বুঝে, তাদের ক্ষেত্রে এগুলা করা সহজ। কিন্তু যদি দিন না বুঝে বডি নিয়ে দৌড়াবে আপনারে। আবু দাউদের হাদিসে আসছে এইভাবে স্বামী স্ত্রী চাইলে প্রতি রাতে আল্লাহরে খুশি করতে পারে। আমাদের নবী প্রায় সময় আর কি আগে উঠতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এত আগে উঠতেন, উইঠা তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পইরা বেলালের আজানের আওয়াজ শুনতেন, শোনার পর ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, সুন্নত পড়ার পর আমার দিকে তাকাইতেন, যদি দেখতেন আমি ঘুমন্ত তখন আমারে জাগাইতেন, আয়েশা উঠো। আমার সাথে নবীজি একটু কথা বলতেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আসার পর নবীজিকে ডাকতেন, ডাকার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে ইমামতি করতেন। কি শিখলাম? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, একজন আরেকজনকে নামাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। 4 নাম্বার ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। স্বামীর উপর যাকাত ফরজ, প্রতি বছর দেয়, 1 বছর একটু গরিবসি করতেছে, স্ত্রী স্মরণ করায় দিবে। যাকাত না দিলে আমার ঘরে চালডা নাইলেন না, কারণ আপনি যাকাত না দেওয়া মানে অন্যের সম্পদের হক আপনার কাছে রেখে দেওয়া। যাকাত এটা আপনার না, যাকাত এটা আরেকজনের। আল্লাহ আপনার দায়িত্ব দিছে আরেকজনের দিয়ে দিতে, আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। যাদের উপর যাকাত ফরজ তারা ভাবে কি যাকাত মনে হয় তার সম্পদ, না, যাকাত আপনার সম্পদ না। আপনার 40 ভাগের 39 ভাগের মালিক আপনি, 1 ভাগের মালিক আপনি না। আল্লাহ আপনারে 1 ভাগের দায়িত্ব দিছে, শোনো
ওইটা কিন্তু তোমার না, ওইটা ওদেরকে দিয়ে দাও, খাত আছে ওদেরকে দিয়ে দাও। আমি আল্লাহ তোমারে বিশ্বাস করে, তুমি আমানতদার ভেবে আমি আল্লাহ তোমাকে দায়িত্বটা দিলাম, 1 ভাগ অন্যদের ওটা পৌঁছায় দাও, আর 39 ভাগ তোমার। জাকাত যারা দেয় না ওরা কি বলে জানেন, আমার টাকা কাউরে দিমু কেন, ওটা তো আপনার না, আপনি কেমনে বলেন এটা আপনার? কথা বুঝেন না? 1 লক্ষ টাকায় 2,500 টাকা ওটা আপনার না। 1 লক্ষ টাকা এটার উপর 1 বছর অতিবাহিত হয়েছে, বাস 2,500 টাকা ওটা আপনার না। 97,500 টাকা আপনার, 2,500 এটা আরেকজনের। যেহেতু 1 বছর অতিবাহিত হয়েছে বান্দা, এখন এই 2,500 তোমার না, এটা দিয়ে দাও, দিয়ে দাও, এটা অন্যদের, এটা গরিবদের হক, এটা অসহায় এতিমদের হক, তাদেরকে দিয়ে দাও। জাকাতের টাকা দিতে কেউ যদি বলে এটা আমার টাকা কাউরে দিমু কেন, বলে দিবেন না, জাকাতের অংশ এটা আপনার না, এটা আরেকজনের। স্বামী যদি জাকাত আদায় না করে, স্ত্রী তাকে চাপ সৃষ্টি করে জাকাত আদায় করার জন্য। স্ত্রীর 8 ভরি 10 ভরি স্বর্ণ, স্ত্রী যদি জাকাত না দেয়, স্বামী তাকে উৎসাহিত করে জাকাত আদায় করার জন্য। 5 নাম্বার, ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, স্বামীও আল্লাহর আনুগত্য করে, বিবিও আল্লাহর আনুগত্য করে। স্বামী নবীর আনুগত্য করে, বিবিও নবীর আনুগত্য করে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা তারা যাদেরকে আল্লাহ তার রহমতের চাদরে আবদ্ধ করে নেবেন। তাহলে কি শিখলাম? 1 নাম্বার, স্বামী স্ত্রী 2 জন ইমানদার হবে। 2 নাম্বার, 2 জন 2 জনের কল্যাণকামী হবে। 3 নাম্বার, 2 জন 2 জনের ইবাদতের সহযোগী হবে। 4 নাম্বার, এমন ছেলে যদি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় যে ছেলেটার 2টা জিনিস ভালো, এক হলো তার দিনদারিতা, আর এক হলো তার চরিত্র ভালো, নবীজি বলেন বিয়ে দিয়ে দাও। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه। নবীজি বলেন তোমাদের কাছে যদি তোমাদের কন্যার জন্য এমন কেউ বিয়ের প্রস্তাব দেয়, যে ছেলেটার দিনদারিতা তোমাদের পছন্দ হয়, যে ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য পছন্দ হয়, ফাজাউযুহু, এই ছেলেটার কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিজ। আর যদি দিনদার ছেলে পাওয়ার পরেও বেচারার বেতন একটু কম দেখা যদি আপাতত না দাও, মনে রেখো বড় ফিতনা হবে, বড় ফাসাদ হবে, ভয়ঙ্কর ফিতনা হবে। নবী বলে দিলেন ছেলে দিনদার, ছেলে চরিত্র ভালো, দিয়ে দাও, মেয়ে বিয়ে দিয়ে দাও। বেতনও মোটামুটি আছে, একদম যে থাকবে না এমন না, আপনি দিয়ে দেন। কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন স্বামী যদি দিনদার হয়, স্ত্রী যদি দিনদার হয়, কোন কারণে তারা যদি গরিব হয়, 18 বার 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি গরিব হয় আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দিয়েছে। ইয়াকিন করতে হবে, আপনি বিশ্বাস রাখতে হবে। যুবক যারা আছেন এখনো বিয়ে করেন নাই, মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম আছে, তাড়াতাড়ি বিয়ে করেন। আপনার 30 হাজার টাকা ইনকাম, এখনো বিয়ে করেন না কেন? আর একটু এস্টাবলিশড হয়ে যায়, আর কবে হবেন? না, ইনকাম তো মাশাআল্লাহ ভালো আছে, বিয়ে করেন, চরিত্র হেফাজত করেন। আর যদি বলেন হুজুর আমি এখনো গুনাহ করি না, বিয়ে না করলো, ঠিক আছে, আপনার জন্য অপেক্ষা করা জায়েজ আছে, কিন্তু আপনার বেতনও ঠিক আছে, আবার আপনি গুনাহও করেন, বিয়ে করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। নবী বলেন হে যুব সম্প্রদায়, সবাই একটু বলেন তো কি বলছে? হে, এটা যুবকরা জোরে বলেন কি বলছে? মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে চোখকে নিচে রাখবে, বিয়ে চোখ নিচে রাখতে সহায়ক হবে। আগাদ্দু লিল বাসার, এই বিয়েটা তার চোখ অধিক নিচে রাখার জন্য সহায়ক হবে। ও আহসানু লিল ফারজ, লজ্জাস্থান হেফাজত করতে, পবিত্র রাখতে বিয়ে সহযোগিতা করবে।
তাহলে বিয়ে করা নজর হেফাজতে সহায়ক হয়, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও, এর মধ্যে একটা গুদ্দু আবসারকুম, নজরটা নিচে রাখবা, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো জান্নাতে প্রবেশ করো। তাহলে নজর হেফাজত, লজ্জাস্থান হেফাজত। এখন কোন ছেলে যদি বলে হুজুর আমার ইনকাম আছে, আবার আমি গুনাহ করি, সে যদি বিয়ে না করে তাহলে তার জন্য এটা খুবই গুনাহ হবে, তার জন্য বিয়ে করা ফরজ হয়ে যাবে। তার ইনকামও আছে, আবার তার গুনাহ হয়, ও বিয়ে করতেই হবে, ওর জন্য বিয়ে করা জরুরি, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, না গুনাহ হবে। এবার অনেকে বলবেন হুজুর আমার তো ইনকাম নাই, তাহলে কি করবো? আপনারে কি বলে নবী সেটাই করবেন। দেখেন কি বলে, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফালাইহি বিস-সাওম, যদি বিয়ে করার সামর্থ্যবান না হও তাহলে রোজা রাখবা। হাদিসের মাধ্যমে 2টা বিষয় শিখলাম, হয়তো বিয়ে নয়তো রোজা। বলেন হয়তো বিয়ে, বলেন হয়তো বিয়ে নয়তো রোজা। গুনাহ করার সুযোগ নাই। হয়তো বিয়ে, টাকা আছে বিয়ে করো, হুজুর টাকা নাই রোজা রাখো, গুনার সুযোগ নাই। হুজুর আমার গুনাহ হয়, নবী বলে বিয়ে করো, হুজুর টাকা নাই তো রোজা রাখো। তাহলে কি শিখলাম? বলেন আমার সাথে সবাই একটু বলেন, টাকা আছে কি করতে হবে? টাকা নাই, বাস অপশন তো আছে, আপনি রোজা রাখেন। কোন ব্যক্তি যদি ইনকামও আছে আপনার ভালো, আবার গুনাহ করতেছেন, তা আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন, খবর আছে কিন্তু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি বিয়ে করছেন না মাইক দেন ভাই? মাশাআল্লাহ। কি লেগে জিজ্ঞেস করলাম, ওনার তো ইনকাম আছে ডেলি ভালোই। আপনার সাথে যারা আছে কাজ টাজ করে ওদেরকেও বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি। অনুকূলিত মাশাআল্লাহ বড়। আরো যারা আছে সাইড সুইডে বিয়ে না করলে বিয়ে করাই দিবেন, ইনকাম তো মাশাআল্লাহ ভালোই, শীতকালে তো ডেলি ইনকাম। তাহলে যারা আছে আরো সাথে সব দিকে বিয়ে করাই দিবেন। আর আপনারা যারা আছেন এখানে ইয়াংরা দাঁড়ায় আছেন মাশাআল্লাহ, অনেকে বসে আছেন, আপনারাও ইনকাম আছে মোটামুটি, বিয়ে করে ফেলেন। আপনাদের বাবা যারা আছে কোন আলেমের মাধ্যমে নিয়ে বুঝান এদেরকে যে আব্বা তো বিয়ে করতে দেয় না, তাড়াতাড়ি ধৈর্য নিয়ে মাদানীনগর মাদ্রাসায় নিয়ে আসবেন, হুজুর আব্বা বিয়ে করে না, তাড়াতাড়ি একটু বুঝান। তাহলে আপনার আব্বারে বুঝাইবে যে না আপনার ছেলের মাশাআল্লাহ ইনকাম, আপনারও ইনকাম, তাড়াতাড়ি বিয়ে করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। যে মেয়েকে বিয়ে করবেন তার মধ্যে 4টা গুণ দেখতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها وفي رواية وجمالها ولدينها وفي رواية ودينها فاظفر بذات الدين تربت يداك। একজন মেয়েকে 4টি গুণ দেখে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে, সম্পদ চেয়ে না, সম্পদ দেখে। বলেন সম্পদ চেয়ে না দেখে। অনেকে এই জায়গাটা ভুল করে, সম্পদ দেখার কথা বলছে, চাওয়ার কথা বলে নাই। হুজুর বুখারীতে আছে সম্পদের কথা, সম্পদের কথা কি আছে? চাওয়ার কথা তো নাই। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখে। এলাকার ঘটক যারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে তারা প্রথম 3টা বলে, শেষেরটা আর বলে না। আয়েশা বলে একটা মেয়ের সন্ধান আছে দেখতে মাশাআল্লাহ, তো ঠিক আছে হাদিসে এটা আছে। বংশ ভালো, এটাও হাদিসে আছে। মেয়েটার 4টা ভাই ইতালিতে থাকে, টাকাওয়ালা, এটাও হাদিসে আছে। কিন্তু 4 নাম্বার যেটা, এটা ঘটকও কয় না মেয়েটা দিনদার কিনা, কোরআন পারে কিনা, নামাজ বিশুদ্ধ পারে কিনা, ওযু বিশুদ্ধ ভাবে পারে কিনা, বিউটি পার্লারে 30 দিনের মধ্যে 32 দিন যায় কিনা, এগুলো আর বলে না। আয়েশা কয়টা বলে 4টার মধ্যে? 3টা। বলে কি বলে? নবী না হাদিসে বলছে এগুলা, আবার হাদিসে বলবো আপনাদের। ও মিয়া সম্পদ খারাপ কিছু না, এটা হাদিসে আছে। মিয়া সম্পদ খারাপ কিছু না, এটা হাদিসে আছে, কথা তো ঠিক, হাদিসে তো আছে। বংশ দেখা এটা দূষণীয় না, হাদিসে আছে, এটাও ঠিক কথা, কথা কিন্তু ঠিক। মেয়ের সৌন্দর্যতা দেখা, এটাও হাদিসে আছে, কথা এটাও ঠিক। প্রিয় ঘটক সাহেব 4 নাম্বার আরেকটা আছে, এটা একটু শোনান আমাদের।
নবীজি বলেন ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখা। হাদিসের শেষে গুরুত্বপূর্ণ একটা কথা নবী বললেন, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এই চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দিবা, চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দিবা, চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দিবা। তারিবাত ইয়াদাকা, যদি তুমি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার দুই হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও, বলি নাউযুবিল্লাহ। হাদিসে কয়টার কথা আছে? প্রাধান্য কোনটা? মাশাআল্লাহ, হাদিসে কয়টার কথা আছে? প্রাধান্য কোনটা? দিনদারিতা প্রাধান্য দাও। এটা কত গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। এই কথাটা আজকে বয়ানের পর রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করবেন। আপনার ঘরের মধ্যে গত 10 বছরে যে ঝামেলাগুলো হইতেছে, এই ঝামেলার মূল কারণ খোঁজেন দিন কম। এই কারণে আপনার ঘরের মাঝে খুব শান্তি আছে, শান্তির মূলে খুঁজেন আপনার ঘরে দিন আছে। দুটি কথা বললাম। অশান্তির মূল কারণ খুঁজেন দিন কম, শান্তির মূল কারণ খুঁজেন দিনদারিতা বেশি। বললাম তো, এই যে বললাম, এখন আপনার মাথায় ঢুকবে না হুজুর এটা কি বললো। আপনি হাঁটতে হাঁটতে আজকে চিন্তা করবেন গত 10 বছরে যে ঝামেলাগুলো হইল, মূল কারণে গিয়ে দেখবেন দিনদারিতা নাই। আপনি আপনার ঘরের মধ্যে শান্তি আর রহমতের কারণগুলা খুঁজবেন, খুঁজা দেখবেন ওইটা মূলে খুঁজবেন যে মূল কোনটা, মূলে গিয়ে দেখবেন দিনদারিতা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি জিনিস সৌভাগ্যের লক্ষণ, 4টি জিনিস হতভাগা হওয়ার লক্ষণ। আমরা যারা পুরুষ আছি আমাদের সৌভাগ্যের লক্ষণ 4টি, হতভাগা হওয়ার লক্ষণ 4টি। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 1914 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة। নবীজি বলেন 4টি বিষয় সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সালিহা, দিনদার নারী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, হালাল টাকায় গাড়ি, হালাল টাকায় আরামদায়ক গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 1 নাম্বার দিনদার নারী, 2 নাম্বার আরামদায়ক একটা প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক একটা গাড়ি, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এই 4টা হলো সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার হালাল টাকায় বাড়ি, 3 নাম্বার হালাল টাকায় গাড়ি, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এই 4টি যদি কারো অর্জন হয়, আল্লাহ তাকে 4টি সৌভাগ্যের পরিপূর্ণ লক্ষণ দিছে, সে একজন দুনিয়ার সৌভাগ্যবান পুরুষ। এবার পরের অংশটা শুনেন। হতভাগা হওয়ার লক্ষণ 4টি। 1 নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী। 2 নাম্বার ওয়াল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। 1 নাম্বার অসৎ নারী, 2 নাম্বার সংকীর্ণ বাড়ি, 3 নাম্বার অচল গাড়ি, 4 নাম্বার খারাপ প্রতিবেশী। কোন ব্যক্তির যদি বিবি খারাপ হয়, প্রতিবেশী যদি খারাপ হয়, এই ব্যক্তির চেহারায় কখনো হাসি দেখবেন না, কারণ ঘরেও জ্বালা, বাহিরে জ্বালা। ইমাম সাহেবের রুমে বসে থাকবো সারাদিন। অফিস থেকে আইসা মাগরিবের পরে খালি নফল নামাজ পড়ে, হুজুরের লগে দেখা করে, গল্প করে, চা আইনা খাওয়ায়, রুটি আনে, পুরি আইনা হেও খায়, হুজুরেও খায়। হুজুরে 4-5 দিন পরে ঘটনা কি ভাই, এইখানে খালি আসে। হুজুর বললেন না, এনে ভালো আছে। ফজরের পরে যে ট্যাপ রেকর্ডার চালু হয়, একটু পরে আপনার 10টা-11টায় ঘুম হবে, ঘুমের আগে ট্যাপ রেকর্ডারটা চালু হবে। এই জন্য সময়টা একটু কমায় যাইতেছে আপনার এনে। যত এখানে থাকবো সময়টা কমবে, আস্তে আস্তে যাওয়ার পরেও ট্যাপ রেকর্ডারের কিছু শুনতে হবে, তো তারপরেও আর কি একটু সময়টা কাটায় পরে যায়। এ হলো অসৎ নারী। এই বেচারা বাহিরেও যায় না কেন, বাহিরে প্রতিবেশীর গিয়ে কিছু বলবে, সেও খারাপ, এও আপনার খারাপ। এজন্য ঢাকা শহর যারা ফ্ল্যাট কিনেন, কিনার আগে প্রতিবেশীরা খুঁজবেন কোন ধরনের। যদি এমন হয় ফজরের পরে ঝগড়া শুরু আর এশার সময় গিয়ে শেষ হয়,
তো আপনার জীবন গেছে। 1.5-2 কোটি দিয়ে ফ্ল্যাট কিনছেন না, খালি আফসোস করবেন, আল্লাহ কই আইলাম, এই টেনশন করতে করতে মরে যাবেন। আল্লাহ আমাদেরকে হাদিসের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। তাহলে দিনদার নারী যাদের বিবি আছে তাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেখ, যারা বিয়ে করেন না আল্লাহ তাদেরকে দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেখ। বাকি আমিন বলার সাথে সাথে আপনারাও দিনদার নারীর জন্য আপনারাও দিনদার হওয়ার তৌফিক দান করেন। সহিহ মুসলিম 3535 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন এই দুনিয়াটা হলো ভোগের জায়গা, উপভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোন পুরুষের যদি দিনদার স্ত্রী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়া দেয়। বিবি দিনদার মানে নবী বলেন তুমি শ্রেষ্ঠ সম্পদের মালিকানা অর্জন করলা। তাহলে আল্লাহ সকলকে দিনদার বিবি মিলায়া দেখ। আরে আমিন মানে অর্থাৎ যাদের বিবি আছে আর কি, তাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেখ, আর যাদের বিবি নাই তাদেরকে আল্লাহ দিনদার বিবি মিলায়া দেখ। আর যাদের মাশাআল্লাহ নিয়ত আছে সেটা নিয়তে রেখে দেন। হ্যাঁ কি বললেন? এবার একটু মন দিয়ে শোনেন। তাহলে বিয়ে করবেন এরকম দেখে, এবার বিয়ে পাকাপাকি হয়ে গেছে। পাকাপাকি মানে আপনি বিয়ে করবেন, ফাইনাল সিদ্ধান্ত। বিয়ের আগে যখন আপনার মা বাবা আপনার কানে দিবে, এই শোনো তোমার জন্য কিন্তু আমরা একটু ফিকির করতেছি, একটু তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, তখন থেকেই সূরা বাকারার 201 নম্বর আয়াত পড়া শুরু করবেন। আমি আবার বলছি, যখন আপনি বিয়ের সিদ্ধান্ত নেবেন, আগামী 2-1 বছরের মধ্যে আপনি বিয়ে করবেন, এই এখন থেকেই সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করেন। কোন সূরা? কত নম্বর আয়াত? এটা ছেলেও পড়বে, মেয়েও পড়বে। মেয়ে যে আছে তারে তার মা বলে দিবে, তোমার জন্য কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করতেছি, মাশাআল্লাহ তোমার পড়াশোনাও শেষের দিকে, হয়তো 6-1 বছরের মধ্যে আমরা তোমার জন্য একটু নতুন কিছু চিন্তা করতেছি। বাস মেয়েও সূরা বাকারা 201 নম্বর আয়াত তেলাওয়াত করবে। আমি বলে দিচ্ছি, এটা আপনারা সবাই পারেন, তারপরেও বলছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব, হে আমাদের রব, আমাদেরকে কল্যাণ দান করেন। আর একা দোয়া যখন করবেন তখন আপনি মনে মনে রাখবেন, আল্লাহ আমাকে কল্যাণ দান করেন। মাবুদ দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করেন। আর যদি সামনে আপনার বিয়ের কথা চলতে থাকে তখন আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানার সময় নিয়ত করবেন, আল্লাহ একজন সুন্দরী দিনদার বিবি আমাকে মিলায়া দেন। বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতের একটা ব্যাখ্যা হলো আল মারআতুস সালিহাতুল জামিলাতুল হাসানা, দিনদার সুন্দরী নারী ও হাসানার ব্যাখ্যা। সুবহানাল্লাহ। হাসানার একটা ব্যাখ্যা দিনদার সুন্দরী স্ত্রী, এটাও হাসানার একটা ব্যাখ্যা। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে দোয়া শুরু করেন। আর ওই সময় মনে মনে রাখবেন যে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ দেন, কিন্তু সামনে যেহেতু আমার একটা নতুন আলোচনা চলতেছে, আমাকে একজন দিনদার সুন্দরী বিবি আপনি মিলায়া দেন। এই দিনদার সুন্দরী এটা দোয়ায় কল্পনা করা জায়েজ আছে, কারণ বুখারীর ব্যাখ্যা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুমি হাসানা দ্বারা দিনদার নেককার সুন্দরী স্ত্রী কামনা করা, এটা এই আয়াতের অন্যতম একটা উদ্দেশ্য। মেয়ে যখন দোয়া করবে, মেয়ে দোয়ায় বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন। তিনি দোয়ার মধ্যে ওই সময় নিয়ত করবে, আল্লাহ আমাকে যে স্বামী দান করবেন, ওই স্বামী আমার জন্য যেন দিনদার হয়, নেককার হয়, এমন একজন স্বামী আপনি আমাকে মিলাই দিবেন। এটা মেয়ে দোয়া করে। এবার বিয়ের দিকে আগাইতেছেন, খুব মন দিয়ে শুনেন। 6 মাস 1 বছর পরে আপনার বাবা মা আপনারা বলে দিল, তোমার জন্য অলরেডি একটা মেয়ে দেখছি আমরা। মেয়েকেও তার মা বলে দিবে, তোমার জন্য একটা ছেলের ব্যাপারে মোটামুটি আমরা সিদ্ধান্ত নিছি। তখন কি করবেন? মন দিয়ে শোনেন এই জায়গাটা। তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, নতুন জীবনে পা রাখছি ডিয়ার ফ্রেন্ডস,
তোমরা তোমাদের মতামতগুলো একটু ব্যক্ত করো। তোমাদের বন্ধু, আমি নতুন জীবনে পা রাখতে যাচ্ছি, আমি কি করতে পারি? তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে একটু বলো। আমি চিটাং রোড থেকে আসি, আমি এখানে আসি, 6টা বাজে অফিস থেকে আসলাম। তো তোমরা কে কোত্থেকে দেখছো? আসো, হ্যাঁ সবাই যুক্ত হও, আমাকে একটু বলো। এরকম একটা স্ট্যাটাস দিবেন, ঠিক আছে? ঠিক আছে না? না, বরং আমরা কি করব বলেন? নবী যা বলছে সেটা করব, বলেন ইনশাআল্লাহ। আপনারা তো বলেন ইনশাআল্লাহ, কিন্তু এরপরেও দেখবো আপনাদের কেউ জানি স্ট্যাটাস দিয়ে দিবেন। দিয়েন না। নবী আপনারে কি শিখাই দিছে দেখেন, অনেক দামি জিনিস শিখাই দিছে। সুবহানাল্লাহ। আগে ওয়াদা করেন নবী যেটা বলছে এটাই করবেন কিনা, তাইলে বলবো। যারা বিয়ে করেন না এরা একটু হাত তোলেন। মাশাআল্লাহ। তাহলে নবীজি যেটা বলছে এটা করবেন তো? অভিভাবক যারা আছেন, আপনি আপনার সন্তানকে বলে দিবেন নবী যেটা বলছে এটা করো। কি বলছে দেখেন, হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। নবীজি বলেন, উক্তুমিল খিতবা, বিয়ের কথাটা কানে আসার পর, প্রস্তাবটা তোমার কানে আসছে, গোপন রাখো, লুকায় রাখো কথাটা, আর কাউরে বলো না। তুমি, তোমার আব্বা জানে, আম্মা জানে, আর যারা তোমার প্রস্তাব আনছে তারা জানে, বাস, আর কাউরে বলা দরকার নাই, চুপচাপ মনের ভিতরে রেখে দাও কথাটা। 1 নাম্বার। কি শিখলাম? বন্ধুদেরকে প্রথমেই বলা যাবে না। মেয়েকে বলে দিবেন তুমি তোমার বান্ধবীদেরকে কথাটা প্রথমে বলবা না। 2 নাম্বার, তাওয়াদ্দা ফাহসিন ওযুআকা, এরপর ওযু করবা, সুন্দরভাবে ওযু করবা। 3 নাম্বার, ওয়াসাল্লি মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দান করে নামাজ পড়বা। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, আপনি যতটুকু পারেন নামাজ পড়বেন, খুব ধীরস্থির ভাবে কায়মনো বাক্যে নামাজ পড়বেন। 1, প্রস্তাবটা গোপন রাখো। 2, ওযু করো। 3, নামাজ পড়ো। এরপর তুমি নামাজের পর আল্লাহকে বলবা, আল্লাহুম্মা আনতা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব বিষয় জানেন। আল্লাহ, আমার মা বাবা আমার কানে একটা মেয়ের ব্যাপারে সংবাদ দিছে। আল্লাহ, ইন কানা ফি ফুলানাতিন খায়রা ফাকদুরহা লি ওয়া ইন কানা ফি গায়রিহা খায়রা। দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি জানি না। আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ, আমার মা বাবা একটা মেয়ের ব্যাপারে আমাকে বলছে। আল্লাহ, মাবুদ গো, এই মেয়েটার ব্যাপারে শুনছি মেয়েটা ভালো, বাকি আসলে কেমন এটা আপনি জানেন। এই মেয়ের মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, মাবুদ মেহেরবানি করে এই মেয়েটাকে আমার বিবি বানায়া দেন। ওয়া ইন কানা ফি গায়রিহা খায়রা, আল্লাহ এই মেয়ে ছাড়া অন্য কারো মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, তাহলে অন্য মেয়েটাকে আমার বিবি বানায়া দেন। আবার বলছি, আল্লাহ এই মেয়েটার মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, তো এই মেয়েটাকে আমার বিবি বানায়া দেন। আর যদি এই মেয়ে ছাড়া অন্য কারো মধ্যে আমার জন্য কল্যাণ থাকে, তো অন্য মেয়েকে আমার বিবি বানায়া দেন। এটা হলো ছেলের দোয়া। এবার মেয়ের মা মেয়েকে বলবে, তোমার জন্য আমরা একটা ছেলে দিই। সাধারণত মাই বলে, বা তার বোনেরা বা কারো মাধ্যমে বলায়। তখন ওই মেয়ে কি করবে? তিনিও তার প্রস্তাবটা এটা শোনার পরে গোপন রাখবে, বান্ধবীদেরকে বলবে না, ফেসবুকে দিবে না, কাউরে বলবে না। 1। 2 নাম্বার, মেয়ে ওযু করবে। 3 নাম্বার, মেয়েও নামাজ পড়বে, ঠিক আগের ঘটনা যেটা ছেলে করবে। 4 নাম্বার, মেয়েটা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব জানেন। আল্লাহ, আমার মা বাবা একটা ছেলের ব্যাপারে কথা বলছে। আল্লাহ, আমি তো একজন মেয়ে মানুষ। আল্লাহ, এরা বলতেছে ছেলেটা ভালো, কিন্তু আপনি আসলে জানেন ছেলেটা কেমন। যদি আমার জন্য এই ছেলে কল্যাণকর হয়, তাহলে এই ছেলেটাকেই আমার স্বামী হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। আর যদি এই ছেলে ছাড়া অন্য কোনো ছেলের মধ্যে আমার জন্য কল্যাণ থাকে, তাহলে অন্য ছেলেকে আমার জন্য স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। এইভাবে মেয়ে দোয়া করবে। এটাকে বলে ইস্তেখারা। কি বলে? ইস্তেখারা। এই ইস্তেখারা করবেন বিয়ের আগে। এরপরে আপনি ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত নেবেন। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাখারা মা নাদিমা, ইস্তেখারা করে যে কোনো কাজের মধ্যে অগ্রসর হবে, নবী বলেন ইনশাআল্লাহ সে অনুতপ্ত হবে না, সে লাঞ্ছিত হবে না, সে হতাশ হবে না। আল্লাহ তাকে কল্যাণ দিবে, আল্লাহ ওর জীবনটা সফল বানিয়ে দিবে। আমি নবী বললাম,
আগে আল্লাহর কাছে একটু সে কথাবার্তা বলে নিবে, এরপরে যেন সে কাজে নামবে। নবী বলেন, মা না দিবা, অনুতপ্ত হবে না, আমার এই উম্মতকে আল্লাহ সহযোগিতা করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে দিনদার স্ত্রী যদি হয় আর দিনদার স্বামী হয় যদি, তাহলে বুঝবেন আল্লাহ আপনার 100 ভাগের মধ্যে 50 ভাগ সাহায্য করে ফেলছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من رزقه الله زوجة صالحة, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা একজন দিনদার বিবি মিলায়া দেয়, আল্লাহ তাকে দিনের অর্ধেক সহযোগিতা করছে, সাহায্য করছে। আপনার বিবি যদি দিনদার হয়, আপনি 100 ভাগের 50 ভাগ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাকি কয় ভাগ? ফাল্লাতাকিল্লাহ ফিন নিসফিল বাকি। নবী বলেন বাকি 50 ভাগ বা অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মত তোমরা আল্লাহর কাছে সম্পদ চাইলে গুরুত্ব দিয়ে 3টা সম্পদ বেশি বেশি চাইবা। শিখে নেই কয় সম্পদ আল্লাহর কাছে বেশি বেশি চাইবো গুরুত্ব দিয়ে? সবাই বলেন কয় সম্পদ? লিয়াত্তাখিদা আহাদুকুম কলবান শাকিরা, এমন একটা কলব আল্লাহর কাছে চাইবা যে কলবটা আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা চাইবা যে জিহ্বা আল্লাহর জিকির করে। ওয়া ইমরাআতান তুঈনু যাওজাহা আলা তাআতিল্লাহ, এমন একজন বিবি চাইবা যে বিবি তার স্বামীকে আল্লাহর আনুগত্যে সহযোগী হয়ে যায়। এই 3টা জিনিস আল্লাহর কাছে চাইবা। এমন একটা কলব যে কলব শুকরিয়া আদায় করে, এমন একটা জিহ্বা যে জিহ্বা জিকির করে, এমন একটা স্ত্রী যে স্ত্রী আপনাকে ইবাদতে সহযোগিতা করবে, এমন জিনিস চাওয়া। এবার বিয়ে পাকাপাকি হয়ে গেছে, মসজিদের মধ্যে সুন্নত তরিকায় বিয়ে করার চেষ্টা করবেন, অথবা টঙ্গী ইস্তেমায়, অথবা অনেক বড় মজমা যেখানে হয় সেখানে বিয়ে করবেন। বিয়ের পর খেজুর ছিটায় দিবেন প্রথম দিন। হাদিসে আসছে, ইন্না আযবান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, আল্লাহর কাছে সবচাইতে বরকতপূর্ণ বিয়ে হলো ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম হবে। বিয়ের দিন যেই বিয়েতে খরচ কম হবে, এটা সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হবে। এই হলো বিয়ে করলেন। বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে যাবেন, আপনারা যারা আছেন পুরুষের পরিচয় দিবেন। 1-2 দিন পরে আপনি অলিমার আয়োজন করবেন, বিবির পক্ষ আর আপনার পক্ষ সবাইরে আপনি সাধ্য অনুযায়ী খাওয়ায়া দিবেন। এটা হলো অলিমা। এটা হলো কি? আমাদের জামানায় অলিমা না করে বউ ভাত করে। আর বর যাত্রী, কন্যা যাত্রীর কথা শুনছেন নি আপনারা? কন্যা যাত্রী শুনছেন? শোনে না, খালি শুনবেন কি যাত্রী? বর। বর যাত্রী তাদেরকে বলা হয় যারা কন্যার বাবার গলার মধ্যে পাড়া দিয়ে হলেও 3টা বড় বড় গরু জবাই করে, সুদে টাকা দিয়ে হলেও গরু জবাই করে, সেই গরুর গোস্ত খেয়ে এরপর তারা আরামায়েশ করে কোল্ড ড্রিঙ্কস পান করতে করতে চলে আসার নাম আধুনিক বর্ণনায় বর যাত্রী তাদেরকে বলা হয়। যারা কন্যার বাপের গলায় পাড়া দিয়ে হলো খাইতে হবে আর দাঁত বের করে নির্লজ্জ আর বেহায়ার মতো কয় খানাটা খুব মজা হয়েছে, এটারে কি যাত্রী বলে? বরযাত্রী। বরযাত্রী তো সুন্নাহ না, হবে কন্যা যাত্রী। কন্যা যাত্রী মানে মেয়ের পক্ষও খাবে ছেলের বাড়িতে, ছেলের পক্ষও খাবে ছেলের বাড়িতে, এটা সুন্নাহ। আমরা শুধু উল্টাটা করি। নবী শিখাইলো কি, আমরা করি কি? মেয়ের কোনো খরচ করা হবে না, মেয়ের কোনো খরচ হবে না, সব খরচ ছেলে করবে। মেয়ের তো আপনি নিয়ে আসছেন, সে তো তার সব ছেড়ে চলে আসছে, এখন খরচ আপনি করবেন। ব্যয় আরেকজনের কাছে বলে, আপনি ছেলে বিয়ে করাইছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শুধু মেয়েটাই চেয়েছি, আলহামদুলিল্লাহ, এরপরও কিছু দেয় নাই না, আমি শুধু মেয়েটাই আনছি, এরপরও ব্যয় খুশি হইয়া 80,000 টাকা একটা খাট দিছে। এটা আমরা বলি নাই, ব্যয় দিছে। আরো একটা ফ্রিজ দিয়ে দিছে 60,000 টাকার, কারণ ব্যয়ের মেয়েই থাকবে তো, মানে হের ছেলে ফ্রিজের কিচ্ছু খাবে না আর হের ছেলেই ঘাটে ঘুমাবে না। কেমন নির্লজ্জ! কে খাবে? মেয়ে খাবে। আর ওই ঘাটে কে শুইবে? মেয়ে শুইবে। এই জন্য ব্যয় এটা দিয়ে দিচ্ছে। আসলে আপনাদের কি মনে হয় মেয়ের বাবা বেচারার একটা হলো, আপনারা দেখবেন সাধারণত এই কাজগুলা ওই বাবার উপরে চাপটা বেশি দেয়, যে বেচারার ইনকামও অত বেশি না, তো এরপরও দেখবেন মেয়ের সুখের জন্য তখন যা যা বলে সব বেচারা দেয়। কিন্তু প্রথমে কি বলে, আমরা শুধু মেয়ে চাই আর কিচ্ছু চাই না, এরপরে আস্তে আস্তে বলে আসলে আমরা তো কিছু চাই না, ওই মানুষ জিগায় আর কি।
বলেন ইহাকে বলা হয়, বলেন বর্তমান যুগের স্মার্ট যৌতুক। স্মার্ট মানে এটা আপনি বুঝবেন না, কিন্তু যৌতুক কিন্তু বলবে ওই আর কি, আপনার মানুষ জিগায়, মানে কথাটা একদম সহজভাবে বলবে 1,20,000 টাকার ফার্নিচার দিছে আর কি, কথাটা সহজভাবে বইলা যৌতুকের কথাটা আপনার কাছে হালকা করে দিন। কিন্তু আমি বলি যারা বিয়ে করেন আপনি স্ট্রং হতে হবে, জামাই যিনি আপনি স্ট্রং হবেন। যে মেয়েটাকে আপনি এরকম সম্মান দিয়ে আনবেন, দেখবেন এই মেয়েটা সারা জীবন আপনাকে কি পরিমাণ সম্মান দেয়। যার কাছ থেকে, যার বাপের কাছ থেকে আপনি 80,000 1,00,000 টাকা দিয়ে খাট আনবেন, ফ্রিজ আনবেন, বলবেন যে হুজুর খুব সুখে আছি, কিন্তু না, আপনি বিবির কাছে ওই সম্মানটা পাবেন না যে সম্মানটা এগুলা না আনলে পাইতেন। মাথা রেখে মাথা রাখবেন। আপনি যতই বলেন আমারে যেমনি বুঝান আপনি, এরপরও দেখবেন নিজের একটু অপরাধী অপরাধী মনে হবে সারা জীবনে, খাটটা তো হেরাই দিছে মনে হবে। যদিও ভাব ধরবেন আমি সিংহ, না আপনি সিংহ না, বিড়াল। আপনি তো ভাব ধরেন, কিন্তু আপনি আসলে ভাব ধরলেও মনে মনে আছে খাটটা তো হেগুই। যুবক যারা আছেন, ছেলে যারা আছেন, পুরুষ হওয়ার চেষ্টা করেন, পুরুষ মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে বলেন খানা হবে কার বাড়িতে? ছেলে। বলেন খানা কার বাড়িতে? মেয়েরে বাধ্য না করা, মেয়েরে বাধ্য না। হ্যাঁ, মেয়ের পরিবার অনেক টাকাওয়ালা, খুশি হয়ে খাওয়ায় কাউরে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু মেয়ের পরিবারকে বাধ্য না করা, কিছুতেই বাধ্য না করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিয়ের মধ্যে একটা ভুল হয়, ভুলটা আমরা করব না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالط اسراف او مخيلا। হাদিসের মধ্যে নবী 4টা হুকুম করছে, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো। খাও, পান করো, দান করো, পোশাক পরিধান করো। অপচয়ের কারণ যেন না হয়, আর অহংকার যেন প্রদর্শন না হয়। কয়টা আদেশ? আমাদের দেশের 100টা বিয়ের 100টা খাবারের মধ্যে খাবার অপচয় করা হয়। নবী বলেন তোমরা খাও, তোমরা পান করো, সাবধান খাবার অপচয় করবা না, তোমার মধ্যে যেন অহংকার না আসে। 3,000 4,000 টাকা গিফট দিয়ে খাইতে গিয়ে বসে, গিফট দিছে 3-4,000, তো টাকা উঠাইতে হইব না? রেজালা একটা মুখে দেয় দিয়া, এই ওয়েটার ওই বিফ নিয়ে আসো, রাইস আনো, একটু রাইস আনো, হ্যাঁ রাইস দাও। হ্যাঁ এমনি সবসময় ভাত কয়, ওখানে গিয়ে রাইস। মাটন আনো, মাটন, ইয়া বিফ করো নাই, চিকেন করো নাই, আর ওই ভেজিটেবল চাইনিজ যেটা ওটা ওটা করো নাই, হ্যাঁ ওটা নিয়ে আসো। আর ক্যাসিনো যে সালাডটা ওটা করো নাই, হ্যাঁ ওটা নিয়ে আসো। সে মানে এত ইংরেজি বলে, সেখানে গিয়ে বাহিরে আপনার আমগোর সাথেও মাঝে মাঝে নাস্তা করে নর্মাল হোটেলে, সেখানে বলতে পারে ভাই পরোটা দেন আর ডিম দেন, সেখানে গিয়ে বলে রাইস দাও। ভাই একটু শোনেন গুরুত্বপূর্ণ অংশটা। এবার রাইস নষ্ট করে, মুরগি নষ্ট করে, খাবার নষ্ট করে। আপনারা বলেন কথা কি সত্য কিনা? তা আপনি কার নিয়ামত নষ্ট, কার নিয়ামতটা কার? আর নিয়ামতটা কার? না সবাই বলেন কার? আপনি কার নিয়ামত নষ্ট করতেছেন? কার নিয়ামত? আমার রব যদি আমার এই 2টা চোখ এখন না দিত, এই হাতটা যদি আমি নাড়াইতে না পারতাম, যার একটা হাত নাই ওরে গিয়ে জিজ্ঞাসা করেন একটা হাতের কত মূল্য। রমনার পাশে যে মানুষগুলা ঘুমায় আছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন একটা ভাতের কত মূল্য, একটা ভাত ওদের কাছে কত মূল্য। ডাস্টবিন থেকে যারা ভাত টোকায় খাইতেছে ওদের কাছে জিজ্ঞাসা করেন এক লোকমা ভাতের কত মূল্য। আপনি কেমনে এতগুলা খাবার নষ্ট করেন? আজকে আমার বয়ান যারা শুনতেছেন, আমি আপনাদেরকে মহব্বতে বলবো, 1000 অতিথির সামনে যদি আপনি খাবার খান, একটা খাবার যদি পড়ে যায়, সবার সামনে খাবারটা উঠায়া বুঝাইয়া দিবেন, তোমাদের 1000 অতিথির চাইতে আমার নবীরে আমি খুব বেশি ভালোবাসি। আপনি প্রমাণ করে দিবেন। তুমি আমার দিকে তাকায় থাকবা, খাবার উঠাইলে কেমন দেখা যায়, আর তুমি কে তাকানোর? আমার নবীরে আমি খুব ভালোবাসি, আমার হাবিবকে আমি ভালোবাসি, আমার হাবিব খুশি হয়, আমার রব খুশি হয় হাবিবরে খুশি করলে, আমি তাই খাবার উঠায় খাচ্ছি। কে আমারে দেখলা না দেখলা এটা আমার দেখার সময় নেই। পারবেন? আপনারা পারবেন? আপনারা শুরু করেন, অন্যরাও শুরু করবেন। আপনারাও তো অনেক অতিথি হবেন, অনেক কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে খাবেন, খাবার নষ্ট করেন না।
খাবার নষ্ট করে, একটা খাবার নষ্ট করার সময় রাস্তার বাচ্চাগুলার একটু মাথায় আনবেন, যারা ডাস্টবিন থেকে খাবার টোকাইতেছে আর ওই খাবারটা ওরা ধুইয়া খাইতেছে, একটা খাবার নষ্ট করার সময় একটু মাথায় আনবেন। ওরা খাবার এইভাবে উঠায়া খায়, আমার দ্বারা একটা ভাত নষ্ট হবে না, করেন না, ঘরেও না, বাহিরেও না, কমিউনিটি সেন্টারে না। তাহলে কি শিখলাম? বিয়ে হবে সুন্নতি, খাবার হবে ছেলের বাড়িতে, খাবার অপচয় হবে না। এরপরে স্বামী তার স্ত্রীকে নিয়ে চলে আসবে বাসায়। বউরে বাসায় নিয়ে আসার পরে যেন কোনো কুসংস্কার না হয়। আড়াই নারী, কি নারী এটা আপনার শুনছি, কিন্তু এটা যে কি এটাই জানি না। আড়াই নারী। এরপরে আরেকটা আছে জামাই, তৃতীয় দিন বা চতুর্থ দিন শ্বশুর বাড়িতে বাজার করতে হবে। জামাই মানে আপনি বিবি নিয়ে আইসা আবার শ্বশুর বাড়িতে গেছেন, এখন আপনি নাকি একটা বাজার করতে হয়। এই বাজারটার প্রতি সবাই খেয়াল রাখবে যে জামাই কি আনে আমরা একটু দেখবো। আমি চিন্তা করি পৃথিবীর কোন জাল কিতাবে লেখা আছে এটা, মানে সহি কোনো কিতাবে তো লেখা নাই, মানে কোন জাল কিতাবে আছে। ভাই ওয়াজে আসছেন কেন জানেন? মানে এই কুসংস্কার আপনি দূর করতে হবে, এই কুসংস্কারে আপনি পা দিবেন না। এই আজকের ওয়াজে যেই কয়জন শ্রোতা আছেন, এই আপনারা এই কুসংস্কারটা যেন আপনার দ্বারা না হয়, তাহলে আজকের ওয়াজের সার্থকতা। আমরা যতজন বসে আছি, আমাদের দ্বারা যেন এই কুসংস্কার না হয়। আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, মেয়ে বড় হবে বিয়ে দিব ইনশাল্লাহ, ছেলে বড় হবে বিয়ে করাবেন ইনশাল্লাহ। তো আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের বিবি হবে অন্য একটা মেয়ে, আমার মেয়ে অন্য ছেলের বিবি হবে। আমি এমন শ্বশুরাল খুঁজে বের করব যেখানে কুসংস্কার নাই। আমার মেয়েকে এমন জায়গায় দিতে হবে যেখানে কুসংস্কার নাই। বিয়ে হবে সুন্নাহ তরিকায়, কুসংস্কার মুক্ত বিয়ে, আমার হাবিব খুশি হয় এমন বিয়ে হবে। তো স্বামী স্ত্রী তাদের জীবন শুরু করছে, শুরু করার পর এবার তারা আল্লাহর কাছে সন্তান কামনা করবে। এটা হলো দ্বিতীয় অংশ। ওই যে সূরা নিসা তেলাওয়াত করলাম, মনে আছে নি? ভুলে গেছেন? আল্লাহ ভুলে গেছেন? সূরা নিসার 1 নম্বর আয়াত না? এই না আয়াতের প্রথম অংশ গেল স্বামী থেকে স্ত্রী, এরপরে হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ ছড়ায়া দিছে। তো নারী পুরুষ ছড়াবে কিভাবে? এই স্বামী স্ত্রীর মাধ্যমেই দুনিয়াতে সন্তান আসবে। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন। এই দোয়া পড়ার পর আল্লাহ যদি তাদেরকে সন্তান দান করে, লাম ইয়াদুররুহু শায়তানু আবাদা, শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো দোয়া পড়া। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সন্তান দেখ। এখন সন্তান আসার পর এটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। মেয়ে হইলে কপালটা এরকম করবেন, আমার দিকে তাকান, এই যে এরকম কুচকাবেন, কুচকাবেন না? কিন্তু মানুষ কপাল কুচকায়, কোথায় আছে? কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, থুর মেয়ে হইল কেন? ভাই আমরা অনেক ভুল করতেছি, ভুলগুলা করেন না। মেয়ে হইলে চেহারা কালো করবেন না। যার একজন মেয়ে আছে, নবী বলেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যার এক মেয়ে, এই মেয়েকে যদি সে জীবন্ত কবর না দেয়, মেয়েকে যদি মেয়ে বলে অবজ্ঞা না করে, মেয়ের চেয়ে ছেলেকে যদি বেশি আদর না করে, আল্লাহ এই এক মেয়ের কারণে অভিভাবককে জান্নাতে প্রবেশ করাবে। মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়াল জান্নাহাত খাজা। যার দুইজন কন্যা আছে, দুই কন্যার যে লালন পালন করবে, আমি আর দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে যাব। লা ইয়াকুনু লিআহাদিন সালাসু বানাত। যার 3 জন কন্যা আছে, ফায়ুহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাল বাত্তাতা। যার 3 বা 3 জনের বেশি কন্যা আছে, এই কন্যাকে যদি সুন্দরভাবে লালন পালন করে, মায়া করে, দয়া করে, বাবা হিসাবে তাদেরকে যথেষ্ট আদর করে, নবী বলেন এই অভিভাবকের জন্য আল্লাহর জান্নাত অবধারিতভাবে ওয়াজিব হয়ে যায়। তাহলে আকীদা একটু সাফ করেন, বলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে হওয়া কপাল কুঁচকানোর কারণ না সৌভাগ্যের কারণ? এবার আমরা জানবো, আমার সাথে একটু সবাই বলেন, বাস শেষ করে দিচ্ছি। বলেন, কোরআনে সন্তানের আলোচনায় আল্লাহ তাআলা প্রথমে মেয়ের আলোচনা করেছেন।
তারপর ছেলের আলোচনা করেছেন। বলেন আগে কার আলোচনা? তাহলে মেয়ে হইলে চেহারাটা কালো এখানে। দলিল 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। কি বলেন? কি? ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। ছেলে মেয়ে দুইজনের কথা বলছে, আগে কার কথা? তো চেহারাটা কালো করলেন কেন? চেহারা কালো করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইভাবে পরিবার সামনের দিকে আগায়। এটাই ছিল সূরা নিসার। আমি যতটুকু তেলাওয়াত করছি এতটুকু আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। স্বামী স্ত্রী তাদের মাধ্যমে দুনিয়া শুরু, মানে আদম হাওয়া। স্বামী স্ত্রী তাদের মাধ্যমে পরিবার শুরু, মানে বর্তমান যুগে যারা স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে। আমরা গুরুত্বপূর্ণ অংশ জানলাম, একজন স্বামী কিভাবে আদর্শ স্বামী হবে, একজন মেয়ে কিভাবে আদর্শ বিবি হবে, একটা ছেলে কেমন মেয়ে খোঁজা দরকার, একটা মেয়ে কেমন সে ছেলে স্বামী হিসাবে খোঁজা দরকার। এই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে জানলাম সন্তান মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, চেহারা কালো করব না। আমরা আকীদা সাফ করে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মিম্বরের আমানত যাদের কাছে আছে পড়ে নিন। 10 খণ্ড গত বছরই অনেকে নিছিলেন, এখানে মাহফিলে আসছিলাম। এই খণ্ডগুলা প্রতিটা খণ্ড পড়বেন, দেখবেন বিয়ে সম্পর্কে ধারাবাহিক আলোচনা, একের পর এক সুন্দর আলোচনা আছে। এগুলা স্বামী স্ত্রী যারা আছেন আপনারাও পড়বেন, সন্তান কিভাবে পালবেন এটাও পড়বেন। আর যারা বিয়ে করেন নাই তারাও পড়বেন। দেখবেন বিয়ের আগে কি কি করবেন, প্রায় 38টা কারণ আছে। বিয়ের আগে আপনি 38টা কথাবার্তা আপনি শিখতে হবে বিয়ের আগে, আর পরের টুকু পরেই। হ্যাঁ, বিয়ের আগে আপনি প্রায় 38টা কথা আপনার জানা থাকা উচিত, এরপরে আপনি বিয়ে আগানো উচিত। ওই গাড়িটা একটু দূরে আছে কোথায় জানি, ওদের কাছ থেকে নিতে পারেন। আশেপাশে সিদ্দিরগঞ্জের যে কোনো লাইব্রেরিতে বললে হবে মিম্বরের আমানত আরিফ বিন হাবিবের সংকলন আমরা চাই, দেখবেন আপনাদেরকে দিয়ে দিবে। স্বামী স্ত্রী ঘরে পড়েন, সন্তান এইভাবে বড় করার চেষ্টা করেন। যে মেয়েটারে বিয়ে দিবেন মেয়েটারে পড়তে দেন এই কিতাবগুলা, দেখবেন আস্তে আস্তে সে প্রস্তুতি কিভাবে নিবে সেখানে বিস্তারিত লেখা। যে ছেলেটা বিয়ে করবে তাকেও পড়তে দেন। অভিভাবক যারা আপনারা পড়েন, ওলামা হযরত সবাই পড়তে পারি। জুমার বয়ানেও আমরা ধারাবাহিক আলোচনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম গুরুত্ব সহকারে কথাগুলো নেওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।